নমস্কার 24 ঘন্টা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আজ সন্ত হচ্ছেন মাদার টেরেসা। ভ্যাটিকানে ক্যানোনাইজেশন অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 24-এর শুরুতে আমরা চোখ রাখবো এই সংক্রান্ত খবরে। কয়েক ঘন্টার অপেক্ষা। আজ মাদার টেরেসাকে সন্ত ঘোষণা করবেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভ্যাটিকানে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গোটা বিশ্বের রোমান ক্যাথলিক সম্প্রদায়ের তীর্থক্ষেত্র। তার সামনেই সেন্ট পিটার্স স্কোয়ার, সেখানেই মাদারকে সন্ত ঘোষণার জন্য ক্যানোনাইজেশন অনুষ্ঠানে দুটি গান গাইবে উষা উত্থুপ। মাদার টেরেসার মতোই নীল পাড় সাদা শাড়ি পরে পদযাত্রায় হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গান গাইতে গাইতে পদযাত্রায় হাঁটবেন 40 জন বাঙালি শিল্পী। পিটার স্কোয়ার মুখরিত হবে আকাশ ভরা সূর্যতারা সুরে। পদযাত্রায় গাওয়া হবে আরও দুটি গান, মঙ্গল দ্বীপ জেলে ও বিশ্বপিতা তুমি। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে টাইবারের তীর এখন মিনি বিশ্ব। সেন্টহুড উপলক্ষে সেজে উঠেছে মিশনারিজ অব চ্যারিটি। মাদার হাউসে ভক্তদের ভিড়, মিরাকেলের আশায় নত হচ্ছেন বহু মানুষ। শহর জুড়ে রয়েছেন তিনি, অলিতে গলিতে তাঁর স্মৃতি। কিন্তু এই রাস্তায় ঢুকলেই যেন থমকে যায় সময়। তিনি ইতিহাস নন, সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তিনি। এই যে জায়গা, এই জায়গা থেকেই কিন্তু মাদারের কাজের শুরু। মাত্র 13 জনকে নিয়ে যে কাজ শুরু করেছিল, এখানে আজকে মিশনারিজ অফ চ্যারিটিজের আন্ডারে প্রায় 4000-এরও বেশি সিস্টার সপ্তাহে করে একদিন করে নিয়ে যায় ইন্টারলি গভর্নমেন্টে, ওখানে গরিবদের সেবা করতো, কুষ্ঠ লোকদের। আমরা করেছি ওনার সাথে। রক্ত মাংসের পৃথিবী ছেড়েছেন বহু বছর হলো, তবু আজও তাঁর পরশ পেতে ছুটে আসে অশান্ত মন। প্রতিদিন মিরাকেলের আশায় নত হন বহু মানুষ। Mainly for my son-in-law's father who's very sick. We come and we laid our whole petition on her hands. Actually came and surrendered himself to mother so that she can bless him. I pray to her, surely she will bring my brother around. উপাধি যাই হোক, স্বীকৃতি যাই মিলুক, বিশ্বজননীর এখানে একটাই পরিচয়, মা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় ফেলিক্স নাথের সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা। মাদার হাউস থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, যখন এই মুহূর্তে আমরা ভ্যাটিকানের দিকে তাকিয়ে রয়েছি, এই শহরে দেশ তখন এবং গোটা বিশ্ব যেভাবে ভ্যাটিকানে আজকে যেভাবে মাদারকে সন্ত ঘোষণা করা হবে, সেক্ষেত্রে মাদার হাউসের আজকে ঠিক কি ছবি, সেই মুহূর্তে তারা কিভাবে প্রস্তুতি নেবেন বা তারা কিভাবে আজকে সেখানে প্ল্যানিং রয়েছে? সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি। আমরা অবশ্যই আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে মাদার হাউসেও অবশ্যই সাজো সাজো রব এবং কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা। আজ মাদার টেরেসাকে সন্ত ঘোষণা করবেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানে এখন চলছে শেষ মুহূর্তে সেই প্রস্তুতি। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা এবং গোটা বিশ্বের রোমান ক্যাথলিক সম্প্রদায়ের সেই তীর্থক্ষেত্র। আমরা আরও একবার চলে যাব মাদার হাউসে। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে। যে ঋত্বিক, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এবং ভ্যাটিকানের দিকে আমরা তাকিয়ে রয়েছি, সেক্ষেত্রে মাদার হাউসের কি ছবি এই মুহূর্তে? দেখো কুনাল, সত্যি কথা বলতে আজকে সকালটা কিন্তু একটা অন্য সকাল কলকাতাবাসী এবং সেই সঙ্গে গোটা দেশের সমস্ত নাগরিকের কাছেই আজকের দিনটা একটা অন্য মাহাত্ম্য রাখছে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তিনি তার বার্তাতেও জানিয়েছেন যে আজকের দিন, যেদিনকে ভ্যাটিকানে যেরকম মাদারকে সন্তের উপাধি দেওয়া হচ্ছে, সেটা গোটা দেশের কাছে একটা বিশেষ মুহূর্ত। যেরকম সেই দিকের ছবিতে আমরা নজর রেখেছি, আজকে কলকাতা শহরের মিশনারিজ অফ চ্যারিটিজ মাদার হাউসে কিন্তু একই ছবি। আমি এক ঝলক একটু প্রস্তুতি পর্বের ছবিটা দেখিয়ে নিতে বলবো আমার ক্যামেরা প্রতিনিধিকে, ঠিক কীভাবে সেজে উঠেছে মাদার হাউস। সদর দরজা
কার্যত ফুলে সাজানো হয়েছে এবং সেই সঙ্গে বড় কাট আউট মাদারের ছবি, তাতে আলোকসজ্জা রয়েছে। তবে তোমাকে একটু নির্ঘণ্ট জানিয়ে রাখি যে আজকে মাদার হাউসে কী ধরনের প্রস্তুতি রয়েছে। একদিকে যেরকম যখন রোমে এই অনুষ্ঠান চলবে, যখন গোটা বিশ্ব সেদিকে তাকিয়ে থাকবে, এখানেও কিন্তু আজকে কলকাতাতে বিশেষ প্রার্থনার আয়োজন রাখা হয়েছে এই মাদার হাউসে। আজকে ঠিক দুপুর 1টা নাগাদ বিশেষ প্রার্থনার সেই আয়োজন রয়েছে এই মাদার হাউসের ভেতরে। এবং আজকে সকাল থেকে যে ছবিটা আমরা দেখছি, শুধুমাত্র মাদার হাউসের সিস্টাররা নন, সেই সঙ্গে দেশ বিদেশ থেকে অনেকেই কিন্তু এসেছেন এই বিশেষ মুহূর্তে। তারা এই কলকাতাতে, যেখান থেকে মাদারের সেই লড়াই, সেই যাত্রা শুরু হয়েছিল কার্যত, সেখানে থেকে এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে তেমনটা কিন্তু দেখতে পাচ্ছি। সেই সঙ্গে পুলিশের নিরাপত্তাও রয়েছে। আর যেটা মনে করা হচ্ছে, যত দিন বাড়বে, যত বেলা বাড়বে, এই ভিড়টা তত বাড়বে। নিঃসন্দেহে খুব স্বাভাবিক যে দুটি মিরাকেল, দুটি অলৌকিক ঘটনা যে ম্যাজিক ক্রিয়েট করেছিল, তার জন্য আজকে এই বিশেষ দিন। কিন্তু এই রাস্তা দিয়ে যখন অনেকে আসেন, বা বিশেষ করে এই গলিটা, আমার পেছনে যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটায় যখন কেউ আসেন, বা প্রত্যেক দিন সকালবেলা অনেক মানুষ অনেক আশা নিয়ে আসেন মাদার হাউসে, নিঃসন্দেহে প্রত্যেকের জীবনে একেবারেই তুমি যেমনটা বলছো যে এই মাদার হাউস শুধুমাত্র কলকাতা পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ পৃথিবী জুড়ে বিখ্যাত। কিন্তু মাদারকে সন্ত ঘোষণার পর এই মাদার হাউস অন্য এক তীর্থভূমিতে পরিণত হবে, এমনটাই কি সিস্টাররা মনে করেন? নিশ্চয়ই, এটা একেবারেই সে নিয়ে কোনো সন্দেহ নেই যে এই কলকাতার বুকে মাদার হাউসের মাহাত্ম্য আরও খানিকটা বাড়বে। তবে সত্যি কথা বলতে, আজকের এই অনুষ্ঠানের পর, তাকে সন্ত ঘোষণা করার পর যে নতুন একটা আলো হবে, একটা নতুন দিনের শুরু হবে, তা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু সত্যি কথা বলতে, যে মানুষগুলো এখানে আসেন, হয়তো তুমি, আমরা অনেক সময় এই মাদার হাউসে এসেছি, কখনো নিজে ব্যক্তিগতভাবে, আমরা প্রত্যেকে কিন্তু সেই ব্যাপারটা অনুভব করেছি, সেই নির্মল আনন্দ, সেই স্পর্শ কোথাও না কোথাও অনুভব করেছি। ফলে আমাদের জীবনেও যে মিরাকেল হয়নি, বা যারা অনেকেই প্রত্যাশা নিয়ে আসে, তেমনটা যে মিরাকেল হয়নি সেটা বলা অস্বাভাবিক। এবং সেই সঙ্গে এখনো পর্যন্ত মাদারের যে কাজের যে পদ্ধতি, এবং সেই সঙ্গে গোটা বিশ্বে যেভাবে তার এত দিন ধরে যে লড়াই, যে আলো তিনি ছড়িয়ে গিয়েছেন, সেটা এখনো যে একেবারে অটুট রয়েছে, সেটা খুব স্বাভাবিক। ফলে খুব স্বাভাবিক রোমের দিকে যেরকম আমাদের নজর থাকবে, আমাদেরও নজর থাকবে এই কলকাতার এই গলিটাতে। আপাতত ধন্যবাদ। আবারও অবশ্যই পরবর্তী সময় তোমার কাছে আমরা ফিরবো। ঋত্বিক মণ্ডল এই মুহূর্তে মাদার হাউস থেকে আমাদের সঙ্গে ছিলেন।